দিল্লি না ঢাকা। তার মানে ছাত্র বন্ধুদের যে তেজ, ছাত্র বন্ধুদের যে উদ্যম, ছাত্র বন্ধুদের রক্তের যে টকবগে শক্তি, সেটি কিন্তু দমে যায় না। ছাত্র বন্ধুরা, বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটকে। তারা এরকম সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এখানে উপস্থিত আছেন, জাতীয় ছাত্র নেতৃবৃন্দদেরকে এখানে উপস্থিত করতে পেরেছেন তারা। আজকের যে টপিক, আমরা অনেকেই হয়তো টপিকটাকেই অ্যাড্রেস করতে ভুলে যাচ্ছি। টপিকটা হচ্ছে কি? টপিকটা কি? অনেকেই টপিকটা বলতে পারছেন না পুরোপুরি। বিপ্লবোত্তর ছাত্র ঐক্য। প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই কি এটা বিপ্লব হয়েছিল কিনা, এবং ছাত্র ঐক্য তো ছিল, তাহলে গেল কোথায়? নাকি ভুল বললাম? ছাত্র ঐক্য তো ছিল, তাহলে গেল কোথায়? আমরা তো মনে করি যে আমরা বিপ্লব করেছি, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কোনো নেগোসিয়েশনের সরকারের জন্য তো দেয়নি। আজকে 100 দিন পরে আমাদেরকে স্লোগান দিতে হয় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কেন? 100 দিন আগে আপনারা বোঝেন নাই যে যদি বিপ্লবী সরকার গঠন না করা হয়, জাতীয় ঐক্যের সরকার গঠন না করা হয়, 100 দিন পরে এইরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও অন্য ছাত্র সংগঠনকে ডাকতে হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টাকেও রাজনৈতিক দলগুলোকে ঐক্য গঠন করার জন্য রাখতে হবে। আন্দোলনের সময় একজনকে উপাধি দেওয়া হয়েছিল হোল মুভমেন্টের ব্রেইন। আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যাকে হোল মুভমেন্টের ব্রেইন ভেবেছিলেন, ওনার ব্রেইন মনে হয় এখন আর ঠিক মতো কাজ করছে না। অথবা উনি গণ অভ্যুত্থান পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করে ওনাকে হোল মুভমেন্টের ব্রেইন ভেবেছিলেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, গণ অভ্যুত্থান অথবা বিপ্লব পূর্ববর্তী বাংলাদেশ বা রাষ্ট্র পরিস্থিতি এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্র পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা এক নয়। একটি বিল্ডিংকে ভাঙা খুব সহজ, আপনি কোথায় বাড়ি দিচ্ছেন সেটা কিন্তু ঠিক করতে না। হ্যাঁ, চলো আমরা বিল্ডিংটা ভাঙবো, কিন্তু আপনি যখন একটা বিল্ডিং নির্মাণ করবেন তখন কিন্তু আপনাকে কতটুকু ইট পাথর, কোথায় কতটুকু কি লাগাবেন, কত ইঞ্চি কি হবে, সব কিছুর কিন্তু হিসাব নিকাশ করতে হবে।